তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন ভালো আছি। গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর না স্কিপ করে, কারণ আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি আজকে অনেক কিছু তোমাদের সাথে এক্সপ্লেন করবো, যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব মজা হবে, খুব এনজয় হবে। তো গাইস, তোমরা দেখছি ঝিকু ব্লগ, আর ঝিকু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা গেছিলাম পড়তে, আর এইদিকে দেখো, এইদিকে দুটো বন্ধু আছে। আর रोम रोम भाइयों। এই বন্ধুটা আমাদের স্কুল থেকে এখন মিশনে চলে যাবে বলছে। ঠিক আছে ঠিক আছে, আমাদেরকে ছেড়ে চলে যাবে। আর এইটা হচ্ছে একটা কালীতলা, যেটা শ্মশানী কালী বলা হয়। এটা এখানে দারুণ পুজো হয়। তো এখানে যখন পুজোটা হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে আমরা দেখতে পেলাম, এখানে যে খালটা আছে, খালটাতে কিন্তু দারুণ ফুল ফুটেছে। তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছি, চলো। এ ফুলগুলো তুলবি কি করে রে? তোলা যাবে না, দূরে আছে। হেভি লাগছে, চ দেখছি ওই দিকটায়। যা যাবে না, জুতোটা খোল। জল অনেকটা উঠে গেছে, গর্ত আছে, তোলা যাবে না। আর এটা হচ্ছে মায়ের স্থান। হ্যাঁ, আমি পড়তে এসছি না লগা নিয়ে ঘুরতে এসছি। আমি না পড়তে এসছি না লগা নিয়ে ঘুরতে এসছি। তো চলো, এখানে অনেকক্ষণ গল্প গুজব হলো, ছবি তোলা হলো। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো এরপরে হয়তো আমার স্কুল আছে, ভিডিওটা আমি না কন্টিনিউ করতে পারি। তো স্কুল থেকে আসবো, তারপর বিকালে দেন ভিডিওটা কন্টিনিউ করবো। 2000 years later. গাইস, আমি ভাবলাম যে একটু বিকালের দিকে বেরোবো। তো এইদিকে তোমরা অবস্থাটা দেখতেই পাচ্ছ, মেঘলা ওয়েদার, আর জল নেমে গেছে। আর তোমরা ভাবছো হয়তো আমার মুখটা এত চকচক করছে কেন। তো এইদিকে দেখো, এইদিকে জলও পড়ছে, আবার এই দিক থেকে আমাকে লাইটের ফোকাস দিচ্ছে। কি আর বলবো, আলাদাই লেভেলে। এর মতো দামি লাইট আর কারোর কাছে আছে? गजब। তো আমি একটা জিনিস শুনেছি, জল হলে আর রোদ উঠলে নাকি আর রামধনু দেখা যায়। এই রামধনু উঠেছে, চলো দেখি। কই, কোনো রামধনু নাই তো। এই আমি ভুলে গেছিলাম, ফোনটা ওয়াটারপ্রুফ নয়। भारी मिस्टेक हो गया सर एकदम ब्लंडर हो गया। তো গাইস, তারপরে এসেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে। আর মাঠের দিকে ঘুরতে এসেছি, তোমরা বিশ্বাস করো, একটু যা জলটা থেমেছে। তো আর একটা প্রবলেম হচ্ছে যে আজকের ভিডিওটা একটু বেশি দেরিতে একটু আপলোড হলো, কারণ একটাই প্রবলেম যে আমাদের গ্রামে 4টে টাওয়ার, মানে বিএসএনএল, জিও, ভোডা, এয়ারটেল, 4টেরই আছে। কিন্তু তার সত্ত্বেও জানি না কেন, জল হওয়ার জন্য না কিসের জন্য কে জানে, টাওয়ার মানে 5G দেয়, অথচ মানে 4G প্লাস দিচ্ছে, যার কারণে ভিডিও আপলোড দিতেও দেরি হয়ে গেছে। আর আজকে তো ভিডিও আপলোড দিতে মাথা খারাপ হয়ে গেছে। আর বলছে, আর এদিকে দেখো একটু জলটা থেমেছে, কিন্তু দেখো এখনও মেঘ মেঘ করছে, মাঝে মধ্যে মেঘও ডাকছে। আর একটু এলাম মাঠের সাইডটায়, কারণ মাঠের সাইডটা একমাত্র আমাদের এখানে ভিডিও করার মতো ভালো প্লেস আছে। তো চলো এবার কটা তোমরা সিনেমাটিকের মজা নাও। एक दफा ही तू मिला था, मैं तेरा हो गया, फिर से तुमको देख पाता, तू कहीं खो गया, पर ना रास्ता मालूम, न तेरा नाम पता मालूम, ना रास्ता मालूम, न तेरा नाम पता मालूम। আর আমরা এখানে ব্লগ করছি, আর এইদিকে দেখো, আমরা বলতে এইদিকে এও আছে। আর এখানে দেখো মেঘটা জাস্ট ওয়াও লেভেলের লাগছে, গুড়ি গুড়ি জলও পড়ছে, যার কারণে দেখছো আমার মাথাটা ভিজে গেছে কিন্তু। আর গুড়ি গুড়ি জলটা হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু গুড়ি গুড়ি জলটা ঠিক পড়ছে। তো
একটু মানে ভিডিওটা জাস্ট তোমাদের এন্টারটেনমেন্টের করার জন্য আমি এসছি মানে জলেতেও। আর জলেতে বলতে একটা 10 মিনিটের ভিডিও রেডি করতে তোমাদেরকে আমি সত্যি কথা বলছি, আমি স্টুডেন্ট তা সত্ত্বেও আমি তোমাদের জন্য ভিডিওগুলো করি। আর একটা 10 মিনিটের ভিডিও এডিট করার জন্য মানে গোটা 10 মিনিটের ভিডিও রেডি করার জন্য প্রায় 24 ঘন্টায় সময় দিতে হয়। কারণ ভিডিওর ক্লিপ হেতা নেওয়া, তারপর মানে রাত দিন তো পুরো সমান হয়ে যায়। আর সেটা আমি একে দেখে বুঝতে পারলাম, ঠিক আছে। এই যে ভিডিও শেষকালে বলে যে আমি এত সময় উঠে করলাম, 1% কিন্তু মিথ্যে কথা না। তো তোমাদেরকে হয়তো আমি রথের ব্লগটাতে দেখিয়েছিলাম যে আমি সেদিন কটার সময় উঠে আমি ব্লগটা মানে এডিটিংটা শেষ করেছিলাম। তো তোমাদেরকে আমি সত্যি বলছি, ঠিক আছে, এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য। তো তোমরা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে তবে চ্যানেলটা আরও গ্রো করবে আর আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি না একটু এইটাকেই কিন্তু সাপোর্ট বলে, ঠিক আছে। আর এই সাপোর্টটাই তোমরা যদি দেখাও তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি না দেখাও তাহলে তো পসিবলই নয় জিনিসটা। তো এর জন্যই মানে ছোটো ইউটিউবারদেরকে সাপোর্ট করতে হয় আর তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, কারণ সবসময় বড় ইউটিউবারদেরকে তো সবাই সাপোর্ট করে, তো ছোটো ইউটিউবারদেরকে কে সাপোর্ট করবে, তাই না? তারপর আমরা ভাবলাম যে একটু বাজার দিয়ে যাবো খাবার টাবার কিনতে, মানে খেতে। আর এইদিকে দেখো আমরা কে জানি কে করতে চলে এসছে, আর কানে জোনাকি লাগিয়ে বসে আছে। আর এইদিকে তো হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, আর কি বলবো। আর এইদিকে রাজেশ কার সাথে কি জানি কথা বলছে, তখন ধরে বকেই যাচ্ছে, ফোন করিয়ে যাচ্ছে। এই যে এইদিকে অন্ধকারে একটু দেখা গেছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, এরা বকেই যাচ্ছে। তো এরা আবার বলছে নাকি এরা নাকি যাবে না, এতক্ষণ ধরে খামাকায় আমাকে বোকা বানালো। তো চলো আমি একাই যাই। তো আমাদের এখানে খাবার মতো জায়গা বলতে এই মাঠের এখানে স্টলগুলোই আছে। তো চলো একটা বেছে একটা স্টলেতে ঢোকা যাক। আর এখানে আমি আমার ফোনের ফ্ল্যাশ অন করছি না, কারণ ফোনের ফ্ল্যাশ অন করলে একটু প্রবলেম আছে। তো গাইস তারপরে এখানে আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম ফুচকা। তো আমি এখানে একা এসেছি এই জন্য ভিডিওটা করতে পারিনি। আর তারপরে আমি চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। তো তারপর এইদিকে ভালোই জল নেমে গেছে, আর এই চিকেন পকোড়া কিন্তু জলের মাঝখানে খুব ভালোই লাগছে। তো যা হোক করে ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি, কারণ ভালোই জল পড়ছে। আর আমি এই দোকানটাতে এলাম লেভেল পাইপ কেনার জন্য। তো চলো কটা জিনিস আর লেভেল পাইপটা কিনি, তারপরে বাড়ি যেয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে ওই জামা প্যান্টটা ছেড়ে নিয়েছি, কারণ ওইটা বৃষ্টির কারণে ভিজে গেছে। আমি এখন এই জামাটা পরে আছি। আর তো এখানে তোমাদেরকে বলছি, কারা কারা সিনেমাটিক পর্যন্ত দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর সিনেমাটিকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, কারণ আমার আরেকটা কথা আছে, আমার ভিডিওর মাঝখানে সিনেমাটিক দিতে খুব ভালো লাগে। আর সিনেমাটিকগুলো ভালোভাবে নিয়ে এডিট করতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের সিনেমাটিকগুলো কেমন লাগে অবশ্যই বলবে। তো চলো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।